যখনই আমার সাথে পেরে ওঠে না, তখনই কি আসে? আমার ক্যারেক্টার, আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার কোন পরিবেশ। অথচ দেখো, এই মানুষটার দ্বারা যখন উপকারগুলো নেয়, তখন একবারও আমার জন্মের পরিচয়ের কথাও জানতে চায় না, আমার ক্যারেক্টারের কথাও জানতে চায় না। মনে পড়ে যখন তুমি কাউকে নিয়ে একটা ঘর ভাড়া খুঁজছিলে? তোমার ক্যারেক্টার, তুমি কারোর সাথেই ঘর বাঁধবে বলে একটা ঘর ভাড়া খুঁজছিলে, আমাকে খুঁজতে বলেছিলে, মনে আছে? তোমার পা ধরে আমাকে নামাতে হবে না। তুমি এমন ওপরে উঠে যাওনি যে তোমাকে পা ধরে নামাতে হবে। তুমি নিজে নিজে ভাবছো যে তুমি অনেক ওপরে উঠে গেছো। কি করে উঠলে এত বছরে, মানে ওই এত উপরে? 6 বছর ধরে তোমাকে মানুষ দেখছে। হ্যাঁ, তার জন্য আমাকে তোমাকে চেনাতে হচ্ছে না কাউকে, তারা তোমাকে চেনে। আমি তো তোমায় 6 বছর ধরে দেখিনি, আমি কিন্তু তোমাকে 6 বছর ধরে দেখিনি। আচ্ছা, তোমার দিদি তোমার নামে নিন্দা করলো কেন গো? তুমি এত ভালো, তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেল কেন? তোমার বউ তোমার নামে এত নিন্দা করলো কেন? এরকম নাটক খেলার ইচ্ছা তো তোমার বউয়ের সাথেও হয়েছিল। দেখো নাটকটা কেমন সত্যি হয়ে গেছে। বর বউয়ের ঝগড়া দেখাচ্ছিলে না? তারপরে ঘটনাটা, তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেল কেন? তোমরা তো সত্যি ক্যারেক্টারটা তো তোমার যথেষ্ট ভালো, তো তোমার বউ ছেড়ে চলে গেল কেন? পাড়ার লোকের কাছে তোমার, তো পাড়ার লোকগুলো এখন সেভাবে আসা যাওয়া করে না কেন? আগে তো তোমার বাড়িতে বেশ সবাই খুব আসা যাওয়া করতো। এখন তোমার পাড়ার লোক তোমাকে হিংসা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিংসা করে। আবার এই পাড়ার লোকই জানে তুমি কেমন। আচ্ছা, তোমার দিদি, তোমার নিজের মায়ের পেটের দিদি, তোমার মানে বিপদের সময় তোমার পাশে আসেনি কেন গো? কেন পাশে থাকেনি? তোমার তো ফ্যামিলি মেম্বারদের সাথে ভালো সম্পর্ক, তারা কেন আসেনি? তোমার মামার বাড়ির লোকরা কেন আসেনি? এই যে যাদের বাড়ি এখন যাচ্ছ আসছো, জেঠুর বাড়ি, পিসির বাড়ি, কাকার বাড়ি, এত আত্মীয় স্বজনদের যে আছে, তারা তোমার এই এত দুর্দিনে, যে সময় ঘোড়া নিয়ে এসে পিটিয়ে দিয়ে যাচ্ছিল তোমার শ্বশুর, কোথায় ছিল তারা? কেউ এলো না কেন? তোমার নিজের একটা লোক এলো না কেন তোমার অসময়ে, দুঃসময়ে? তখন তো তোমরা জানতে না আমার পরিচয়টা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরে জেনেছিলে? পরেও কেউ জানায়নি, এখন জানিয়েছে। কে জানিয়েছে? ছেঁড়া গেঞ্জি? ছেঁড়া গেঞ্জি জানতো না আমার পরিচয়টা? তারপরও ছেঁড়া গেঞ্জি তার গাড়ি করে নিয়ে গিয়েছে আমায় ঘুরতে, মাদারসাটে বসিয়ে খাওয়াচ্ছে, একসাথে স্ক্রিন শেয়ার করছে, একসাথে ছবি তুলছে। ঠিক দেখো, এদের কখন মনে পড়ে যায় বলো তো? যখন এদের নোংরা কুকীর্তিতে আমি সায় দিই না। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত অবশ্যই জানাবে। যদি চেষ্টা করে তার বৃথাই যাবে চেষ্টা, তো চেষ্টা করুক। আমরা আর আমাকে চাইছে কানায় নামাতে, কিন্তু আমি তো ভাই নামবো না। আমি তো যেমন ক্যারেক্টার তেমনই মানুষের সামনে থাকবো। তো কেউ যদি চেষ্টা করে তার বৃথাই যাবে চেষ্টা। দেখলে দেখলে কে ওকে কাদায় নামাতে চাইছে? দেখলে দেখলে তো? রাম রাম রাম, হরে বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি মেরেছ গুতো, এই পেয়েছি আমি ছুতো। কে ভাই, কে তোমায় কাদায় টেনে নামাতে চাইছে? আবার তুমি আমায় কোচালে? হ্যাঁ, আমি এই সিঁদুরটা পরছিলাম আর টিপটা যখন পরছিলাম, আমার একটা কথা মনে পড়েছিল। টেপির সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগে ওদের একটা নাটক হয়েছিল, জানো তো? কী বলো তো? স্বামী স্ত্রীর অভিমান, অভিমানের পালা। তো ওই অভিমানের পালাটা দেখার পর যখন রিয়েলি ওদের স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হচ্ছিল, তখন অনেকে কিন্তু নিতে পারছিল না। সবাই ভাবছিল এটা এদের কন্টেন্ট বানাচ্ছে, এটা মিথ্যে, কারণ ভিউজ পড়ে গেছে, ভিউজ বাড়ানোর জন্যে এরা নাটক করছে। এবং এই নাটকটা সত্যি, এটা প্রমাণ করার জন্যে কিন্তু ফোকলা
তখন ময়দানে নেমেছিল যে না, এটা নাটক না, এটা সত্যি ঘটনা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং নেই। ইয়েস, দেখো আমি তোদেরকে একটু মনে করে দিচ্ছি। মাঝে এর একটু ইচ্ছা ছিল আমার সাথে একটা ঝগড়া সিচুয়েশান ক্রিয়েট করে তোমার হচ্ছে ইয়ে করবে, দিয়ে আমাকে বলছিল যে ভিউজ তো একদম পড়ে গেছে, তা এক কাজ করি, আমার আর তোমার একটা ঝগড়া, একটু রাগারাগি মনে মানে ভেতরে সব ভালোবাসা থাকবে, কিন্তু ওপরে একটা রাগারাগি ব্যাপারটা লোকের কাছে তুলে ধরি। তাহলে আমি যে খবরদার না, এরম কাজ করো না, তোমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স প্রায় এক। দেখবে আমি একদিন একটু রাগের ভিডিও করেছিলাম যে না, আমি আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না বলে। দেখবে তোমাদের যারা আমার ডেলি ভিউয়ার্স তাদের নিশ্চয়ই মনে থাকবে এরকম একটা ভিডিও আমি করেছিলাম, এবং তাতে বেশিরভাগ ভিউয়ার্সটা টেনশানে পড়ে গেছিলো এবং বারবার লিখছিল না সীমা, না সীমা, তুমি যেন খবরদার ওদের সাথে কোনো রাগারাগি করো না, মনোমালিন্য করো না, তুমি কষ্ট পেও না, কোনো দুঃখ পেও না, তোমার যা হবে তোমরা ভাই বোনে মিটিয়ে নেবে, এক জায়গায় বসে কথা বলবে, যে কোনো প্রবলেমের সলিউশন, তোমরা ক্যামেরায় আসবে না। মনে করে দেখো, একটু পিছিয়ে যাও, সেই সময় এরকম একটা একটু রাগারাগির সিচুয়েশান হয়েছিল, একটুখানি, বেশি হয়নি, তার কারণ তোমরা নিতে পারোনি, তাই দেখো সত্যি হয়ে গেল। তাই নাটক করতে নেই, নাটক হচ্ছে না, কখনো না কখনো সত্যি হয়ে যায়। তো হ্যাঁ রে, তোকে পা ধরে টেনে নামানোর কার ইচ্ছা? অ্যাকচুয়ালি একটু ভেবে দেখতো, তোর চ্যানেলটা যা একটু ঘুরে আয়, ঘুরে এলে দেখতে পাবি একটা টাইমে তোর চ্যানেলের কী ফলাফল ছিল, আর আজ বর্তমানে তোর চ্যানেলের কী দুর্দশা। দেখ, তোর বাড়ি হয়ে গেছে, তোর গাড়ি হয়ে গেছে, তোর বউ চলে যাওয়ার যে সমস্যাগুলো সমস্ত মোটামুটি মিটানো হয়ে গেছে, মোটামুটি সবই মিটে গেছে, কারণ ওই দিক থেকে টেপি আর ফিরছে না। টেপি ছেলে নেওয়ার কোনো তাগিদা নেই বা ইচ্ছা নেই, ও মোটামুটি মন থেকে ছেলেকে মুছেই ফেলেছে প্রায়। দেখো, ছেলের বলে না, বুকের সন্তানের টান উঠলে কোনো মা কোথাতেও কোনো মাকে আটকে রাখা যায় না, পাহাড় পর্বত ভেঙেও মা বেরিয়ে আসে। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে টেপির মোটামুটি বাচ্চা মনে বুকে পাথর রেখে বাচ্চাকে ছেড়ে দিয়েছে, আর কোনো কেস কামারি যেগুলো হচ্ছে সেগুলো মোটামুটি ও মিটিয়ে নেবে, কারণ ও আর ক্যাচরাতে না গিয়ে ডিভোর্স দিয়ে নেবে, এটাও ও জানিয়ে দিয়েছে একতরফা একদম। এটা তো আমি রুনার ভিডিও থেকে বারবার শুনতে পারি যে এদের কন্টেস্ট তো হলোই না, কারণ টেপি নিজে থেকেই সব কিছু ছেড়ে দিচ্ছে। তাহলে ভালো, তাহলে মোটামুটি ওর কিন্তু সমস্ত দিকটা গোছানো হয়ে গেছে। আচ্ছা, কার কাঁধে পা রেখেও গোছালো? এবার তোমরা বলো, কার কাঁধে পা রেখে গোছালো? আজকে এই যে লিগ্যাল অ্যাডভাইসটা কে এনে দিয়েছে? আমি। আজকে ওর যে সব থেকে ভালোবাসার ভিউয়ার্স, যে ওর সুখে দুঃখে কন্টিনিউ ওর সাপোর্টার হিসেবে একদম পাশে একদম ঢালের মতন হয়ে দাঁড়িয়েছিল, সব থেকে মানে মানে একদম ঘরে একদম শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, একদম জলপাইগুড়ি সোনারপুর বাদে, জলপাইগুড়ি সোনারপুর কিন্তু এদের আলাদা, এরা একদম আলাদা, এদের বাদে যখন ডামাডোল চলছিল, যে নতুন এক ঢল ভিউয়ার্স ওদের জীবনে ঢুকলো এবং সব কটা ধান মানে টাকা পয়সার শিল, এবং তারা আবেগে কাতর, ভালোবাসায় কাতর, যে কোনো প্রকারে ওদের পাশে এই দূর সময়ে দাঁড়াতে চেয়েছে। সে সাপোর্টার হিসেবে হোক, সে ভিউজ দিয়ে হোক, সে আর্থিক সহায়তাই হোক, সব দিক থেকে তারা পাশে দাঁড়াতে চেয়েছে। সেই সব ভিউয়ার্সগুলোকে কে নিয়ে গেল ব্যাগে করে? ব্যাগ, একটা কাঁধে ব্যাগ ঝুলিয়ে কে নিয়ে গেল? আচ্ছা, আমি কিন্তু আমার লাইফস্টাইল পাবলিক করেছি বহু কাল আগে, দেখেছো তো? তোমরা বলো না যে কেন তুমি বলতে গেলে, দেখেছো? জীবনে ভাববে একটা কথা, সত্যি কোনো দিন চাপা থাকে না, সত্যি কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে বাইরে আসে। আর দেখো, বাইরের লোক বললে আমার গায়ে লাগে না, আমি আমার বাড়িতে কম মলেস্ট হইনি এই বিষয় নিয়ে, সেই কারণে বাইরে কে কী বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না। এখন আমার বাড়ির লোকেও কিছু বললে আমার যায় আসে না, কারণ ভগবান দেবে না এক একটা টাইমে এক এক জায়গায় মানুষকে সেই ইয়েটা দিয়ে দেয়, পাওয়ারটা দিয়ে দেয়, যে এত তোকে ছোটো করেছে, নেই, এখন তোর হাতে পাওয়ার, এখন তুই
তুই যেটা বলবি সেটাই হবে, এরকম। তো ভগবান সবাইকে সুযোগ দেয়, ইয়েস, সব কিছু সুযোগ, সব কিছু বলার সুযোগ, করার সুযোগ, খাওয়ার সুযোগ, পড়ার সুযোগ, সবাইকে বলে গোল্ডেন আওয়ার ভগবান প্রত্যেকের হাতে দেয়। তো যাই হোক, আজকে আমি আমার লাইফস্টাইল বা জীবনী বহু আগে পাবলিক করে রেখেছি। হ্যাঁ রে মাথা মোটা, তখন জানতিস না আমার জীবন সম্বন্ধে বা আমি কি, এবং এমনকি আমার তো তোদের চোখের সামনে আমি যা করেছি, যা বলেছি সমস্তটা সত্যি বলে। না 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 না, আমি মিথ্যে আমার জিভ থেকে বেরোতেই চাই না। যা বলবো আমি জানি একবার বলবো সত্যি কথা, যা বলবো একবার বলবো সত্যি কথা। জানতিস না? সব জানতে, সব করেছো, সব ঘুরেছো, সব বেরিয়েছো, এখন কেমন যেন সত্যি সত্যি ভাব, সত্যিই হবে। হ্যাঁ রে নির্লজ্জ, তাহলে সব জায়গায় শুধু আমার সাথে আমাকে টানতিস কেন? হ্যাঁ রে, সব জায়গায় আমাকে টানতিস কেন? আমাকে কেন? হ্যাঁ, তোদের মানে সব কিছুতে আমি ছাড়া কাজ হতো না কেন? আমি তো ব্যাঙ্গালোর থেকে যখন সুব্রতকে নিয়ে যেদিন আমি ফিরলাম, তার পরের দিনই তোদের ডেট পড়েছে, আমাকে যেতে হলো কেন? আমার কি যাওয়ার ইচ্ছা ছিল? আমাকে ফোন করে ডেকে, না তুমি না গেলে হবে না, তুমি না থাকলে বাচ্চাটাকে রাখা একটা সমস্যা, তোমার কাছে বাচ্চাটা ভালো থাকে, তোমার কাছে এই করে, তুমি চলো তুমি চলো তুমি চলো, তুমি গেলে আমার একটু সাহস বাড়ে, তোমাকে দেখলে মনে বল বাড়ে। হ্যাঁ, মনে ছিল না আমি তো কোন জায়গা থেকে উঠে এসেছি, কোন জায়গায় আমি থাকি, মানে থেকেছি, ছোট থেকে বড় হয়েছি, মনে পড়েনি? মনে ছিল না? এই যে আজকে দেখ, কাজের বেলায় কাজই, কাজ ফুরালেই পাজি, কেমন এখন মনে পড়ছে না? সবার কিন্তু কাজ ফুরিয়ে যাওয়ার পর আমার ক্যারেক্টারের কথা মনে পড়ে, সরি আমার ক্যারেক্টার নয়, আমার জন্মস্থানের কথা মনে পড়ে। মানে যত দিন পর্যন্ত আমি সেসব মানুষের কাছে থাকি ততদিন পর্যন্ত কিছু মনে পড়ে না, কিন্তু আমার সাথে যখনই তাদের মনের মতন করে আমি কোনো কাজ করতে পারি না বা মনের মতো কাজকে আমি সায় দিই না, তখনই কিন্তু আমার জন্ম জায়গাটায় তারা ঘুরতে যাবেই যাবে। এটা কিন্তু তাদের বড় মনের পরিচয় দেয়। একটা বিশাল যে মন আছে না, একটা বড় মন, সে বড় মনের পরিচয় দেয় যখনই তাদের মনোপুত আমি কোনো কাজ না করলাম, তাদের যেটা বলা রাস্তায় সেই রাস্তায় আমি চললাম না। আরে আমার তো নিজস্ব বুদ্ধি আছে, আমার তো নিজস্বতা আছে, আমি নিজের মতো করে যখন নিজের মন আমার যেটা বলে আমি সেটা যখন করলাম, তখনই কিন্তু তারা দৌড়ে চলে যাবে, ছুটতে ছুটতে, একদম জামা প্যান্ট পড়ুক চাই না পড়ুক, ছুটতে ছুটতে চলে যাবে আমি কোথায় জন্মেছি, কোথায় বড় হয়েছি, কোন পরিবেশে থেকেছি এবং আমার জীবন কাহিনী নিয়ে। কিন্তু যতদিন তাদের কাজে লেগেছি, তাদের ভালো মন্দ সব কাজে লেগেছি, ততদিন কিন্তু আমি আমার মতো মহান ব্যক্তি আর ছিল না, আমার মতো মহান ব্যক্তি আর ছিল না। কমেন্ট বক্সটা দেখিস, হ্যাঁ কী বলেছে? একটা দান বাক্স খুলতে, একটা দানের বাক্স খুলতে, যে মন্দিরের সামনে একটা দানের বাক্স রাখতে, যেখানটা সবাই যাবে আসবে দান করবে। এতটা বেঈমান কি করে হলি রে? এতটা বেঈমান কি করে হলি? কি করে তোর মনে, তোর যে দিদি এতগুলো এলিগেশন লাগিয়েছে সেখান থেকে তোর মনে হয়নি যে না, আমার দিদি যেগুলো লাগিয়েছে সেগুলো আমি ঝুটলাবো, যা যা বলেছে সেগুলোকে আমি প্রমাণ করে দেবো যে আমার দিদির যা বলছে সেটা আমি নই, আমি আমার মতন, আমার মন দেখো, আমার ইয়ে দেখো। হ্যাঁ, তোদেরকে তো বহুদিন থেকে মানুষ চেনে, একদম তোদেরকে বহুদিন থেকে মানুষ চেনে, বহুদিন থেকে তোদের মানুষ চেনে, 6 বছর ধরে। আমি এতটা চিনি না যতটা এই ভিউয়ার্সটা তোদেরকে চেনে। লজ্জা করছে না এখনও আমাকে নিয়ে বলতে? দেখ, তোর মনে স্বাদ ছিল, আশা ছিল তোর বউয়ের সঙ্গে তোর মনোমালিন্য ওয়াইটিতে মানে হবে এবং সেই রাগারাগি দেখিয়ে তুই রোজগার করবি। ভগবান তোর মনের বাঞ্ছনাটা পূর্ণ করে দিয়েছে। আবারও তোর মনের বাঞ্ছনা এসেছিলো, সেকেন্ডবার মনের বাঞ্ছনা এসেছিলো, আমার আর তোর ভেতরে একটা ঝগড়া চলছে, সেটা দেখিয়ে লোককে বোঝাবি তোর আর আমার ঝগড়া। এটাও মনের বাঞ্ছনা ছিল, এটাও ভগবান পূর্ণ করে দিল। আর একটা মনের বাঞ্ছনা ছিল যে ওই পেতনিকে তোর বাড়িতে এনে তোর যে কত ভালো ক্যারেক্টার সেটা সকলের কাছে একদম জলের মতো পরিষ্কার করবি, সেটাও হয়ে গেছে। মন থেকে যে যেটা চাইবে সে সেটা পাবেই পাবে।
তো তুই মন থেকে এগুলো চেয়েছিলি, আমার সাথে মনোমালিন্য, তোর বউয়ের সাথে ঝামেলা, আর ওই পেতনিকে বাড়ি ঢুকানো। আমি গেলে পেতনি কখন ঢুকছে বেরোচ্ছে, কি করছিস না করছিস, সবার কাছে চলে আসতো না? হ্যাঁ, পেতনির প্রতি ভালোবাসা আবেগ এমন, কোনো পেতনি ছিল না, ওটা অন্য কেউ ছিল জানি না, আলাদাও থাকবি প্ল্যান করে ফেলেছিলি, মনে আছে? তোর ক্যারেক্টার সম্বন্ধে আমাকে বলতে হবে কেন? কেন বলতে হবে? এতদিন বলিনি, তাতেও মানুষের জ্বালা ছিল, এতদিন বলিনি, এখন বলছি তাতেও মানুষের জ্বালা, এখন কেন বলছো? বলিনি তো তার কারণ ছিল, আমি তো চাইছিলাম না বলতে, এখন বলছি তার কারণ হচ্ছে না বললে ওরা আরও নোংরাভাবে আমাকে লোকের কাছে খারাপভাবে প্রেজেন্ট করছে। তা আমাকে তো আমার আমাকে তো বাঁচানোর জন্যে কিছু সত্যি তো তোমাদেরকে বলতেই হবে, তাই না? একতরফা তোমরা তো শুনতে থাকলে তোমরা ভাববে সীমা যখন কিছুই বলছে না তার মানে এর ভেতরে গুড় জল আছে, মানে এমন তো কিছু আছে যেটার কারণে সীমা মুখই খুলছে না। আবার যখন বলছি তখনও তোমরা আবার কিছু মানুষ এসে বলছো এতদিন চুপ ছিলে। আমার মনে হয় রুনাকেও দেখেছি একটা ভিডিও, বলছে এতদিন তুমি যখন বলোনি তাহলে এখন কেন বলছো, আবার যখন বলছিলাম না তাহলে তুমি কেন চুপ আছো, মানে সব দিকেই জ্বালা। যদিও কালকে রাতের লাস্টে আমি একটা ভিডিও দেখেছি, রুনা খুব সুন্দর ভিডিও করেছে, সেই বিষয়টা আসবো শেষের দিকে। কিন্তু এখন আমি এই যে পা ধরে অনেক ওপরে উঠে গেছে জানো তো, অনেক ওপরে। হ্যাঁ, বউকে বেচে বউ মানে বউয়ের কাছে লাথি খেয়ে, বউয়ের লাথি ঝাঁটা খাওয়ার পর এবং গর্তের ভেতরে বউ ঢুকিয়ে দিয়েছিল লাতাতে একবারে মুখে চুনকালি মাখিয়ে চুলদাড়ি পাকিয়ে একদম গর্তের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। সেইখান থেকে এখন অনেক ওপরে উঠে গেছে, কারণ টেনে তুলেছি তো। শুধু আমি নয়, না এখানে আমি একা নয়, এখানে বহু ভিউয়ার্স, বহু মানুষ। আরে পাড়ার লোক তো তোকে চেনে, বললি খুব, পাড়ার লোকের সাথে সেই সদ্ভাব, তোদের নাকি পাড়ার লোক হিংসা করে, আমাকে তুই বলেছিস, আমাকে তোর মাও বলেছে পাড়ার লোক নাকি হিংসা করে। পাড়ার লোক যদি এতই জানে তারপরে হিংসা করে কেন? তোদের মানে এই বাড়ি গাড়ি এইরকম চাল চলন এইসব দেখে পাড়ার লোক নাকি তোদের হিংসা করে? আবার সেই পাড়ার লোক তো সব জানে। আমি যখন তোদের বাড়িতে যেতাম পাড়ার লোক কীভাবে আসতো, কীভাবে আনন্দ করতো, হ্যাঁ? আর এখন তোদের পাড়ার লোকগুলো কোথায় গেল? তোদেরকে আমি যেভাবে মানুষের কাছে তুলে ধরেছিলাম, সত্যি কি তোরা সেইটা এখন রেখেছিস, সেই পরিচয়টা? যেই পরিচয়টা বা যেই ওদের জীবনের মানে অ্যাকচুয়ালি তোদের ক্যারেক্টারটা বা তোদের এই মানে প্রতিচ্ছবি যে মানুষের কাছে যে তুলে দিয়েছিলাম সেটা ধরে রাখতে পেরেছিস? কারণ তোরা তো নোংরাকে ভালো খোলস নোংরারা বেশি দিন পড়ে থাকতে পারে না, নোংরার আসল চেহারা বের করে আনে। যাদের ভেতরে কূট থাকে, যারা নোংরা, যাদের চিন্তাধারা নোংরা, যাদের মানসিকতা নোংরা, যারা শুধু নিজের লাভ ভাবে, নিজের কথা ভাবে। তুই ওই ছোট্ট দুধের শিশুটার কথাও ভাবিস নি, যদিও এখানে তোর একা দোষ নেই, তোর অপর পার্টিকেও ভাবা উচিত ছিল। কারণ ওই বাচ্চাটা, আমরা তো অনেক ত্যাগ, অনেক কিছু, অনেকের ভালো লাগে না, কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুকে বিসর্জন দিয়ে দিই, অনেক কিছুকে ত্যাগ করে ফেলি একটাই কারণে, সন্তানের দিকে তাকিয়ে। তোরা তো তুই দুধের শিশুটার দিকেও তাকাসনি, তোরা তোদের এত আনন্দে মুশকিল। মনে পড়ছে ঘর ভাড়া নিয়ে কাউকে রাখবি ভেবেছিলি, যেখানটায় আমি বলেছি খবরদার না, এরকম কাজ যদি তুমি করো তুমি কিন্তু বাচ্চাটাও হারাবা, তোমার সংসারটাও হারাবে, কারণ তুমি দুই দিক মেনটেন করতে পারবে না, ভুলে গেছিস? তোকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় তুই যখনই কোনো ভুল ডিসিশান নিতে গেছিস সেখানটায় আমি তোকে একবার করে বলে দিয়েছি এটা করলে এটা আসবে, এটা করলে এটা আসবে। কী করে বলিস রে, আমার কোথা থেকে তো উঠে এসেছে তোমরা জানোই, লজ্জা করলো না বলতে? দেখ কোথা থেকে উঠে এসে তাও তো সে সংসারই করছি, তাও তো একই ছাদের নিচে স্বামী স্ত্রী বসবাস করছি, একই ছাদের নিচে ছেলে মেয়েকে নিয়ে রয়েছি।
লজ্জা করেনি? করেনি লজ্জা? করলো না লজ্জা? যেটা বললি, যে কথাটা বললি, যেটা তুই ভিডিওতে বললি, তুই কত উপরে উঠে গেছিস, কার কাঁধে পা রেখে উঠেছিস, যেটুকুই উঠেছিস কার কাঁধে পা রেখে উঠেছিস, আর কত দূর চলে গেছিস বাবা। এতেই এই তোর এই অহংকার আর দম্ভের জন্য তুই ডুবে যাস। কথা তো গুছিয়ে বলতে পারিস না, কথাটা তো গুছিয়ে বলতে পারিস না। কিসের অহংকার? আছেটা কি তোর? এই বাড়ির অহংকার, এই জমি জায়গার অহংকার, এই গাড়ির অহংকার, এই অহংকার? সত্যি মানুষ তোদের ভালোবাসে? সত্যিকারের বুকে হাত দিয়ে বলতো, আগে যেভাবে তোদেরকে মানুষ ভালোবাসতো এখন সেইভাবে ভালোবাসে? তোর দিদি যা যা বলে গেছিল সেগুলোই এখন কেন সিলমোহর পড়ছে বলতো? কেন? আমি বলেছি না, ইউটিউব সব দেখবে, দেখ, তোকেও দেখবে, আর ছেঁড়া গেঞ্জিকেও, মেলায় হারিয়ে যাওয়া ছেঁড়া গেঞ্জিকেও দেখবে। হ্যাঁ, ছেঁড়া গেঞ্জিকে যেটুকু আপোষ করে যা যা কিছু কাজ করেছি তোর জন্যে করেছি। এই যে লোকে বলে না, তুমি কি ছোট, তুমি কি বাচ্চা, ছেঁড়া গেঞ্জিও ক্যামেরার সামনে বসে বলছে। আমি বলালেই কি ও বলবে? আমি করালেই ও করবে? কেন, কি করছি বাচ্চা? না না, আমি বাচ্চা না। অনেক কাজ করতে হয়েছে তোর জন্যে, তোর কারণে, যাতে তোর সমস্ত দিকটা সুন্দরভাবে দেখে। আরে তোর মুখে শুনছি আমি, পা ধরে টেনে নামাচ্ছি। তোর ভিউজ বাড়ানোর জন্য কি করিনি? তোর চ্যানেল যাতে নষ্ট না হয় সেই কারণে, কারণ আমি ক্যামেরার সামনে বসে যেন এমন কিছু না বলি, নিজের চ্যানেলটাকে 3-4 মাস বসিয়ে রেখেছিলাম। কার জন্যে? তোর পা ধরে নামাচ্ছে। দেখ, 3-4 মাস আমি ভিডিও দিইনি, কিন্তু সেইভাবে লাইভ করেছি, আড্ডা মেরেছি, ইয়ার্কি মেরেছি, তোর টপিক থেকে সরে গেছি, তোর বিষয়টা যাতে আমাকে মুখ খুলতে না হয় লোককে বলেছি ক্যামেরার সামনে। কিন্তু দেখ কিরম বেঈমানগুলো, তোমরা শুধু একটু দেখো বেঈমানগুলো। তোমরা পিছনে চলে যাও, কিছু লাইভের মধ্যে আমি বারবার বলেছি পজিটিভ ভিডিও, পজিটিভ ভিউ, ওর ভিডিওতে অনেক কিছু দেখার আছে। কাকু কাকিমা যখন চ্যানেল খুললো তখনও আমি বললাম যে এই দেখো একটা সুন্দর ব্লগ, কিছু হোক না হোক এই যে ব্লগগুলো দেখলে চোখের শান্তি, মনের শান্তি। আর এই যে এখনও বর্তমান যুগে এই যে মা বাবা সন্তান নিয়ে রয়েছে, অন্তপক্ষে এই পজিটিভিটিটা তো তোমরা পাবে। এই ভিডিওগুলো দেখো, ওর ভিউজটা দিয়ে ওকে দেখো, ওর বাচ্চা, একটা ছোট বাচ্চা যেটা ওর কাছে আছে। তোমরা বলিনি? দেখ কত বড় তুই বেঈমান, কত বড় তুই বেঈমান, কত বড়। ইস, তুই এত উপরে উঠে গেছিস, তোর পা ধরে টেনে নামাতে হচ্ছে। তুই জানিসই না তুই কতটা উপরে উঠেছিস, নাকি তুই লোকের পায়ের নিচে পড়ে আছিস? একটা টাইম তোকে মানুষ সম্মান দিত, এখন তোকে কি বলে? বেঈমান। একটা টাইমে তোকে সম্মান দিত এবং তোর কথা বলার আগে মানুষ আবেগে তার চোখগুলো জল চলে আসতো, চোখ ছলছল করে যেত। আর এখন বর্তমানে তোকে প্রত্যেকটা মানুষ ছাগল, বেঈমান, হ্যাঁ, হাফ প্যান্ট, কী সব বলে না। আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো এসেছি খারাপ জায়গা থেকে। আমাকে কে কি বললো না বললো, কে কি করলো না করলো, তুই আমাকে কি বললেও আমার গানটা যায় না। কিন্তু তুই কোন সম্মানের জায়গায় ছিলি, আজ কোন সম্মানের জায়গায় এসেছিস? হ্যাঁ, কীভাবে মানুষ তোদের বাড়িতে, কীভাবে মানুষকে ডেকে এনে খাওয়া দাওয়া, আনন্দ করা, ইয়ার্কি মারা, একটা বিকেলে আড্ডা। তোরা তো মানুষই পছন্দ করিস না। অ্যাকচুয়ালি তোদের দোষ কি জানিস? তোরা মানুষ পছন্দ করিস না, তোরা মানুষের সঙ্গে দীর্ঘ সময় ধরে মিশতে পারিস না। তোরা একটু একলা সেরে, একা থাকবো, একা খাবো, একা পড়বো। এইটা শুধু আমি তোদেরকে বলছি না, আছে এরকম কোয়ালিটির কিছু মানুষ আছে, তারা শুধু তাদেরকেই ভালোবাসে। তারা যতক্ষণ বাইরের কোনো মানুষ আসে না, সে বাইরের মানুষের প্রতি তাদের অভক্তি, অশ্রদ্ধা, মানে সে এসেছে ঠিকই, মানে কতক্ষণে যাবে তোরা সেই চিন্তা করিস। তোরা মানুষকে কখনোই সেই মানুষের সম্মানটা দিস না, আর মানুষকে সেভাবে ভালোবাসতে পারিস না। এটা হচ্ছে তোদের সব থেকে বড় দোষ। তোর পা ধরে টেনে নামাচ্ছে কে? কে রে ভাই? হ্যাঁ, সত্যি কথা বলে দিচ্ছি বলে? হ্যাঁ, কাকার খবরটা কি? কাকার কাছে গেছিস? যাস, এই সুযোগে একটু কাকাকে দেখাস, দেখিয়ে আসিস। কাকাকে দেখলেও সবার ভালো লাগবে। সে কবে দেখেছিল, আমারও দেখলে ভালো লাগবে।
যে যাক বুড়ো মানুষটা, তো কেউ নেই। একটু এনে কাছে রাখতিস কদিন। তোরা অ্যাকচুয়ালি মানুষকে ভালোবাসিস না কেন? মানুষের প্রতি তোদের সেই মায়া, মমতা, দুঃখ, দরদ, বা মানুষের কাছে যে উপকার পাওয়ার পর এই মানুষের প্রতি তোদের এই মানে এই যে ফিলটা, যেটা হচ্ছে মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধটা, এটা রাখতে পারিস না কেন? মানে সবসময় ভাবিস কি তোদেরকে একটা বিশাল কিছু, তোদের দেখে তোদেরকে মানুষ দেখতে পাচ্ছে এই না কিছু। মানে তোরা ভিডিও দিচ্ছিস, তোরা ভিডিও দিয়ে মানুষকে দয়া করছিস, সেই মানুষগুলো তোদের দেখে বাঁচছে। তোদেরকে না দেখলে সে মানুষগুলো আধমরা হয়ে যেত। মানে ব্যাপারটা তোর এইরকম। ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করেছিস? ছেলেটার ইউনিফর্ম পরানোর পর জুতো টুতো পরিয়ে গুছিয়ে গাছিয়ে স্কুলে দিয়ে আসিস? ছেলেটা কত দূর পড়াশোনা শিখেছে একটু দেখাস? ছেলেটা নিজের নামটা পুরোটা লিখতে শিখেছে? ছেলেটা পুরো এ থেকে জেড অবধি, 1 থেকে 100 অবধি স্পেলিং করে বলতে শিখেছে? শিখেছে? পাজেল ইয়ে করতে শিখেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে শিখেছে? শিখেছে কি? আগে বল, এই বল, ভিডিওতে বলবি এগুলো। তোর ছেলেকে কতটা দূর তুই এই যে পা ধরে সবাই নামাচ্ছে না তোকে, তোর তো বিশাল বুদ্ধি, বিশাল দিগ্গজ তুই, বিশাল তুই সেই অনেক ওপরের লোক। তারপরে অত ওপরের লোক, তুই তোর ছেলেটাকে কি শিক্ষা দিয়েছিস দেখাস দেখিনি? শুধু গিললে হবে? গেলাকোটা করলে হবে? তার সাথে সাথে তো বাচ্চাটাকে সঠিক এডুকেশন দিতে হবে। বাচ্চাটাকে খাওয়াচ্ছিস তো ঠিক করে? হ্যাঁ, বাচ্চাদের ছোটোবেলায় এনার্জি থাকে, এগুলোকে এক্সট্রা এনার্জি ভগবান দিয়ে দেয়। তো সেই এনার্জিটাকে তো বজায় রাখতে হবে, ধরে রাখতে হবে, চিরস্থায়ী রাখতে হবে। বলছি হ্যাঁ রে, পাতাকে নেমন্তন্ন করবি না ছেলের জন্মদিনে? আমাকে করতে হবে না, পাতাকে নেমন্তন্ন করবি না? কে নাকি লিখেছে সেখানে লাভ রাখ দিয়েছিস। রাম, পাতা যে মুখ ফাটিয়ে চিৎকার করে করে বলল যে তোকে নিয়ে যে বলবে সেই ওর কন্টেন্ট হয়ে যাবে, তোর বিরুদ্ধে যে বলতে যাবে সেই ওর কন্টেন্ট হয়ে যাবে। তোর জন্যে তোর সব দোষগুলোকে একবারে কাঁথা বালিশ লেপের ওয়ার, গাছের পাতা, কলা পাতা, আম পাতা, জাম পাতা দিয়ে চাপা দিয়ে দিয়েছিল। যত যে মানে যেখান থেকে হোক। আর ঝিউকে একেবারে মনে প্রাণে অত একদম, আমার সাথে তো তোর ঝগড়া হয়েছিল ঝিউকে না মানার জন্য, মানে পেতনিকে, উড়োছাইকে না মানার জন্য। তো বলছে ওই উড়োছাইকে তো তোর এই ঢেপি মানে সরি পাতা খোর তো মেনেছিল, তারপরও পাতা খোর করলাতি কেন? ও হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে লাইফটা সিকিওর, মানে ওর যেটা লুকিয়ে রাখতে চেয়েছিল, যেটা ওর ভেতরে গোপনভাবে রাখতে চেয়েছিল, যে এদের যোগাযোগ, মানে পাতাকে যে ও কিছু কিছু কথা লিক করছে, যে লিক করছে, তারাপীঠের ঘটনা, এই পিঠের ঘটনা, ওইখানকার ঘটনা, এই যে লিক করছে, সেই লিকগুলো যাতে লোকে ধরতে না পারে ও লিক করছে। সেই কারণে ও লোককে দেখিয়েছিল ওর কারোর সাথে সম্পর্ক নেই। কিন্তু পাতা যখনই ওটা দেখিয়ে দিয়েছে তখনই লোকের কাছে তো পরিষ্কার হয়ে গেল, তার মানে ওর সাথে ওর হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়। তো সেই জায়গা থেকে এটা টুকুস করে পাতাকে দিল 1 লাখ। আরে পাতার বড্ড লেগেছে, ও দাদা বড্ড লেগেছে, খুব লেগেছে পাতার। আমি জানি এদের, সত্যিকারে বলছি, আমি তো তোমাদের আমি বুঝতে পারতাম, আমি এটা তোমাদের বলেছি যে ওরা যে কারণ না, বা ওরা যে ওদের 3 জনের, এটা আমি তোমাদের কিন্তু অনেক ভিডিওতে ক্লিয়ার করেছি। ওরা যে কোনো কাজই করে ওদের 3 জনের ডিসিশান, এবং 3 জনা মিলে কিন্তু ফাইনাল করে মা বেটা। কিন্তু কাকুকে রাখে যেহেতু কাকুর একটু বিদ্যা বুদ্ধি এবং আইন কানুন মার প্যাচ আর সব জায়গায় কাকুকে, মানে বাবা কথা বলবে, বাবা বলার পর যেটুকু বুঝলো সেগুলো আলোচনা করে তারপর কিন্তু সিদ্ধান্ত মা বেটাই নেবে। তো এখানটায় আমি বলি একটা কথা, সেখানটায় আমি তোমাদের বলেছি, হ্যাঁ কিছু জিনিস আলোচনা করলে সেখানটা যদি আমি কোনো পরামর্শ দিই, আর সেই পরামর্শটা যদি সঠিক হয়, অ্যাকচুয়ালি ওদের থেকে তো একটু
বেশখানি হলেও তো আমি এই ইউটিউব জগতের বিষয়টা আমি জানি। ওরা বাইরে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু আমি ইউটিউবটাকে এই 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 ইউটিউবটাকে হ্যান্ডেল করার যেগুলো সঠিক সিদ্ধান্ত হতো সেগুলো কিন্তু আমি বলে দিতাম, আর সেগুলো কিন্তু ওরা মেনে নিত, মানত। কিন্তু উড়োছায় আসার পর উড়োছায়ের বিষয়টা ও মোটামুটি উড়োছায়ের সাথে ওর জীবনটা এমনভাবে মানে জড়িয়ে ফেলেছিল যে ও উড়োছাইকে আর ইয়ে করতে পারলো না, ইগনোর করতে পারলো না, বা দূরে সরাতে পারলো না, ঠেলতে পারলো না। কারণ উড়োছায়ও ওদের জন্য অনেকটা এগিয়ে এসেছে। কারণ উড়োছায়ও ওই নিগমের থেকে, সরি, ওই সোনু টনুর থেকে মুক্তি পেতে চাইছিল। কারণ সোনু টনু হচ্ছে অন্য জগতের মানুষ, লেবার বলো বা দোকানে কাজ করা বলো, বা এটা হচ্ছে একটা স্ট্রাগলার লাইফ। ও সোনার ধরো কাজ করে ইনকাম করে, যেটা যেমন শুভ টাইপের, ধরো ওরা ব্যবসা করে বা কাজ করে যেটা রোজগার করবে সেটা। কিন্তু না, উড়োছায়ের আকাঙ্ক্ষা, আশা অনেক বড়। উড়োছাই সেলিব্রিটি হতে চেয়েছিল। উড়োছাই বড় ইনস্টাগ্রামে ভালো অ্যাকাউন্ট, ফেসবুক, ইউটিউব এগুলোতে বেশ ওর একটা ভালো পরিচয় হবে, সোশ্যালি একটা পরিচয়, এবং এখান থেকে যে লাখো লাখো টাকা উপার্জন করা যায় এটা ও জানে। এবং সেই কারণে ও একটা মাধ্যম চাইছিল, সিঁড়ি চাইছিল, যেই সিঁড়িটা করেছিল একে ঢাল হিসেবে। সেই ঢাল হিসেবে একে বেছে নেয়াতে এ তো যেহেতু ওর উদ্দেশ্য একে যে কোনো প্রকারে ও কবজা করবে, যে কোনো প্রকারে একে ধরে ও এগিয়ে যাবে। তার জন্য উড়োছায় অনেকটা পথ এগিয়ে চলে এসেছে, কাছে চলে এসেছে, ঘরে ঢুকে পড়েছে, বেডরুম অবধি চলে গেছে, তারাপীঠ অবধি ঘুরে এসেছে। তা সেই জায়গায় উড়োছাইকে ও কোনো মতেই ইগনোর করতে আর পারল না। কারণ উড়োছাইয়ের কাছে ওর অনেক কিছু চলে গেছে। সেই কারণে ও তখন দেখলো না, একে আমার বেশি দরকার। আরও ফোকলা থাকাকালীন টেপির ভিউজটা ওরা দেখেছে, সেই কারণে মা বেটা প্ল্যান করে ফেলেছিল যে তাহলে সীমাকে হাঁটালে, উড়োছাইকে ঢুকলে তোর ভিউজটাও বাড়বে, আর বিয়ে তো করতে হবে তার কোনো মানে নেই। এইরকম করে যতদিন চালানো যায়। বুদ্ধিতে ওরা প্রচুর কাছে, হ্যাঁ শয়তানি বুদ্ধিতে একদম তুখোর, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবিক বুদ্ধি বা দূরের বুদ্ধি, অনেক দূরের পথ চলার বুদ্ধিটা কম আছে। ওরা এই সামনেরটাই শুধু অ্যাপ্লাই করতে পারে, অনেক দূরের উড়ান ভরবে। মানে একটা জিনিসে প্লেনে দেখবা যখন ওঠে, তোমরা নিশ্চয়ই বেশিরভাগ মানুষ এখন প্লেন চড়ো, তোমরা জানো এই প্লেনটা না রানওয়ে মানে এই মাটিতেই ঘুরে কিন্তু অনেকক্ষণ। কারণ ও কিন্তু একটা বড় উড়ান উড়বে, ও অনেক দূরের পথ অতিক্রম করবে, এবং সেই উড়াটা ওর আকাশপথে অনেক ডিপলিও যাবে। সেই কারণে কিন্তু ও মাটিতে চক্করও অনেকক্ষণ দেয়, অনেকক্ষণ চক্র দেওয়ার পর তারপরে কিন্তু ধীরে 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 ওঠে। ওদের এই পেশেন্সটা নেই, ওরা বহু দূরের উড়ান উঠতে পারে না। ওরা তাৎক্ষণিক খেতে চেয়েছিল, ওরা টেপির ভিউজটা দেখে ওরা খেতে চেয়ে। দেখো গেম প্ল্যান কীভাবে সবার মাথায় মাথায় হচ্ছে। ফোকলার মতো ওই উড়োছাইকে লঞ্চ করে ভিউ কামাবে কে ভাবছে? এই যে অনেক ওপরে উঠে গেছে সে। আর এই অনেক ওপরে যে উঠেছে তার ঠ্যাং ধরে সেই ওপরে উঠবে কে ভাবছে? হ্যাঁ, পেতনি। তাহলে এরাই যে এত প্ল্যান করে ফেলেছে, সেই প্ল্যানের ভেতরে বেমানান কে? আমি। কারণ না আমি উড়োছাইকে সাপোর্ট করবো এই নোংরা এই ওর ঠ্যাং ধরে ঝুলে উপরে ওঠার জন্যে, না আমি একে সাপোর্ট করব যে ফোকলার মতো করে তুমি নোংরাটা ওয়াইটিতে এনে তুমি তোমার মান সম্মানটা নষ্ট করো। এখানে বেমানান আমি ছিলাম, বুঝেছো? যতদিন বেমানান আমি না হয়েছিলাম ততদিন পর্যন্ত ওদের উপকারী বন্ধু ছিলাম। ততদিন পর্যন্ত আমি কিন্তু কোথায় জন্মেছি, আমার ক্যারেক্টার কি, আর আমি কোথায় ছিলাম এটা কিন্তু ওদের মনে পড়েছিল না, বুঝেছো? এটা কিন্তু ওদের মনে পড়েনি, ওদের এখন মনে পড়েছে। কারণ ওদের সব কাজ মিটে গেছে।
সব কাজ। ওখানে একটা বাড়তি টাকার ভেতরে বলেছে না, যেখানে গেটের টাকার ভেতরে ওইগুলো হয়ে যাওয়ার পর যে টাকাটা বাঁচবে ছেলের জন্মদিনের, বলেছিল না এরকম কথা একটা? কিংবা যা বলে ফেললাম, এরকম একটা কিছু কথা হয়েছিল যে জন্মদিন মানে সরি, ওটা তো আর আসা যাওয়া নাও হতে পারে, তা যাই হোক, এটা গেট ঠেট নেওয়ার পর যেটা বেঁচে যাবে সেটা হচ্ছে ইয়ে হবে, সেটা সরি, সেটা ছেলের জন্মদিনে একটা ছেলেকে কিছু কিনে দিও। प्यार प्यार ना रहा जिंदगी के भीड़ में ছি 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 ছি, লজ্জা করে না? করে না লজ্জা? হ্যাঁ, লজ্জা করে না? সত্যিকারে আজ পর্যন্ত মনে হয় না আমার সাথে মিশে কারোর মান সম্মান গেছে। তবে আমি একটা কথা বলবো, আমার সাথে তারপরেও মানুষ কেন মিশতে চায় আমি বুঝি না। আমার সাথে মেশার পর মান সম্মান যদি সকলের এতই যায়, আমি কিন্তু কারোর কাছে যাই না। হ্যাঁ, আমার প্রথম দিনের কাজ ছিল ওকে সকলের কাছে এনে দেয়া, সেটুকু এনে দিয়ে কিন্তু আমি আমার নাম্বারটা দিয়ে চলে এসেছিলাম। আমার কিন্তু ওদের নাম্বার পেয়েও ছিলাম না, বা আমি পরবর্তীতে যোগাযোগ করার কোনো রকমের ইয়েও করিনি। ওরা কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে, আবারও বলছি, সেকেন্ডবার ওরা আমার সাথে যোগাযোগ করেছে, ওরা আমার সাথে কথা বলেছে, ওরা আমাকে ডেকেছে, ওদের যে কোনো প্রবলেম ওরা আমার সাথে আলোচনা করেছে। আজ এক উড়ো ছায়ের জন্যে কীভাবে তুমি সব সাজানো জিনিসগুলোকে তছনছ করে ফেললে। এটা হয়, এগুলো হলো না প্রেমে পিড়িতে মজিল মন কি বাহারি কি বা ডম। তো এটা তো কথাই আছে, পিড়িতে মজে গেলে আর কিছু করার নেই। এই পিড়িত সামান্য নয়, জানো, পিড়িতের কলঙ্ক এটা কিন্তু মারাত্মক। এই পিড়িত করেছিল, তার জন্যে বেরিয়েও যাবে এরকমও প্ল্যান করেছিল। তখন আমি বলেছিলাম না, আমি এইসবের মধ্যে তোমার থাকবো না। ও যেটাই আমায় করতে বলেছে আমি সেগুলোতেই বাধা দিয়েছি, আমি না না নাই করেছি। কারণ আমি বলছি, পাগল তুমি, আজকে ওকে ঘর ঠর ভাড়া দেখে দিলাম, ও থাকলো ওখানটা, তোমাকে বারবার যেতে হবে। আর তুমি বারবার যাওয়া মানে মানুষের কোথাও না কোথাও তোমাকে মানুষ দেখবেই দেখবে। আমি প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছি, মানুষ ছবি তুলে কমিউনিটিতে ঝুলছে, আর তুমি কারোর সাথে তুমি কারোর বাড়িতে যাবে, থাকবে বা ঘর দেবে বা সেখানে তুমি যাওয়া আসা করবে, লোকের চোখে পড়বে না? খবরদার না। তারপরে তুমি প্রথমে যাবে, প্রথমে গিয়ে তুমি দু একদিন, ধরো 2 দিন 3 দিন পর পর গেলে, ও একা সারাদিন কি করবে ওখানে? তখন ও বারবার তোমায় ফোন করবে, বারবার ডাকবে, বারবার ও তোমার কাছে আসতে চাইবে। আর তুমি ওর কাছে বারবার যাওয়া মানে তারপর ধীরে ধীরে ওর বেশিরভাগ চিন্তায় থাকবে তোমার কাছে ও মানে ওর রাগ তোমাকে ওর কাছে আটকে রাখা। তখন তুমি আর এই বাচ্চাটা, তোমার মা তোমার বাবা, এই বাচ্চার আর তোমার মা বাবার যদি অবহেলা হয়েছে, তোমাকে কিন্তু আমি তো ছাড়বই না, ভেবো না আমার কাছে কোনো ভালো কিছু তুমি আশা করবে। এরকমভাবে বুঝিয়েছি, এরকমভাবে বলেছে। এগুলো কি সত্যিকারে বলো তো? নিজের মানুষের মতন করে বুঝিয়েছি না আমি ওর ক্ষতি চেয়েছি? একটু লিখে বলো তো তোমরা, যে আমি এই যে বুঝিয়েছি, বোঝানোটা সত্যি আমি কি ওর কোনো ক্ষতি চেয়েছিলাম? ক্ষতি চেয়ে এরকম বুঝিয়েছিলাম? হ্যাঁ, আজকে ও আমার জন্ম নিয়ে কথা বললো, দেখলে? আজকে ও আমার জন্ম নিয়ে কথা বললো। আমার এখন না মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে ছুঁড়ে সব বন্ধ সন্ধ করে দিয়ে অনেক দূরে চলে যায়। মানুষ এত খারাপ, মানুষের কি বিবেক বুদ্ধি বিবেচনা অন্তরাত্মা বলে কিচ্ছু নেই? আমাকে না সত্যি আমার এখন মনে হয় কেন আমাকে জন্ম দিয়ে মেরে দিল না।
কেন মেরে দিল না? উপকার করতে পারলে ভালো, না পারলেই ভালো না। এটা খারাপ কিভাবে ওরা মানে ভাষাগুলো বলছে। হ্যাঁ, সত্যি মনুষ্যত্ব আছে এদের। দেখেছো তো, খারাপ পরিবেশ থেকে মানে মানুষ এই যে মিটিং করে, মিছিল করে, আন্দোলন করে, এত জনসভা হয়, এত মানুষের জন্য কাঁদে মানুষ, আরেকটা মানুষের জন্য আবেগ দেখায়, ভালোবাসা দেখায়, এত কিছু করে, কিন্তু আলটিমেটলি দেখেছো তো খারাপ পরিবেশের মানুষকে কখনো ভালো পরিবেশের মানুষরা সেইভাবে মেনে নেয় না। নুন থেকে চুন খসলে কিন্তু কথা শুনিয়ে দিতে ছাড়ে না। এটাই না, এটা যে ওরা বলছে বা অন্য কেউ বলছে তা না, এটা তো বাস্তব। মুখে বলা সহজ, লোক দেখানো যে কোনো কাজ করা সহজ, কিন্তু সত্যি বাস্তবে মাটিতে মেনে নেয় না। কেউ এই বিষয়গুলোকে ভালোভাবে দেখেই না। যতই করি যাচ্ছে মনে হয় যেন কম। এই একেই শুধু দেখি আমার, কখনোই আমার পাস ছাড়ে না, অল টাইম ও আমার কাছে।